আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ, প্লিজ এসো। পুরো গোল গোল রাম, আমি কি বড় ভুল করেছি। তুই এর সাথে সার লিখতে এটা দিয়ে কেকটা কাটবে তো। ক্ষমা করে দিও আমাকে। হ্যালো গাইস, আজকে আমি এতটা খুশি, এতটা কারণ আমি ওকে দিতে চলেছি বার্থডে সারপ্রাইজ, কিন্তু জন্মদিনের 2 দিন বাদ। না ওয়েট, আমি অনেকক্ষণ ধরে দেখছি আমি যা বলছি তোমরা তাই বিশ্বাস করে নিচ্ছ। তোমাদের মনে হয় যে আমি ওর জন্য কোনো সারপ্রাইজ রাখবো না বার্থডের দিনে? এত সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়েছিলাম, তাও 6:30টায় উঠে। আর শুধু ঘুম থেকেই উঠিনি, তার সাথে উঠে ঘর পরিষ্কার করেছি সুন্দর করে। আর তারপরে আমি সোজা চলে যাই রান্নাঘরে, কারণ আমাকে বানাতে হবে ওর পছন্দের পায়েস। তো ওকে জিজ্ঞাসা করায় ও বলে যে ও এইবারের জন্মদিনে খাবে সেমাইয়ের পায়েস, আর যেটা আমি একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম। তার কারণটা তোমরা একটু বাদেই জানতে পারবে। আর এর মধ্যেই শুরু হয়ে যায় অঝরে বৃষ্টি। আর সেই দিন জন্মদিনের সাথে সাথে ছিল বৃহস্পতিবার, তাই মা বাড়ির মন্দিরেই পুজো দিয়েছিল। হ্যাঁ, তোমাদের মতো আমিও ভাবছি যে সব তো ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরে তো আগমন ঘটে আমাদের সুপ্রিয় দা। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। এবার কালারটা আছে। বেসিক্যালি তোকে সোনার কেক তো আমি দিতে পারছি না, তোর বল তুমি জানো তোর জন্য পুরো গোল গোল। আর সোনারই কি বলছেন তুই এর সাথে সার লিখতে, তুই সার করে দিস। এটা দিয়ে কেকটা কাটবে তো। ভাই লোকের ছুরি দিয়ে কাটে, তুই নয় এটা দিয়ে কাটবি। চায় তো আশা করি এইটুকানি ক্লিপ দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের মধ্যে সেই দিন কি রকমের মজা হয়েছে। আর সেই কারণেই আমি কেক কাটিং এর ভিডিও ছাড়া আর ক্যামেরা অন করিনি, কারণ আমি মনে করি কিছু গল্প কিছু আড্ডা অফ ক্যামেরাই ভালো। আর এই বছর সুপ্রিয় দাদার সাথে সাথে আরো 4 জন দাদা এসেছিল ওকে সারপ্রাইজ দিতে, আর সাথে ছিল আমাদের ভাইয়া। আর এই দুটো কেকে ছিল দারুণ টেস্টি, বাট সুপ্রিয় দাদার দেয়া গিফটটা তুষারের একটু বেশিই পছন্দ হয়েছে, একটা প্রপার হোয়াইট কালার স্নিকার। আসলে প্রথমটা মন খারাপ লাগলেও পরে আর অতটা মন খারাপ লাগেনি, কারণ দেখছিলাম ও বেশ দাদাদের সাথে ভালোই মজা করছিল। এখন বেশি কথা না বলে আগে রেডি হয়ে চলে আসি। দেখো, খুব সিম্পল ভাবে আগের দিনের মতো রেডি হয়ে চলে এসেছি। জানো তো, এই শাড়িটা তুষার দিয়েছিল আমাকে। আসলে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, তাই ও যখনই বেরোয় কোথাও ওর মন হলে ও শাড়ি কিনে নিয়ে চলে আসে। জানি এবার তোমরা অনেকেই বলবে যে দিদি শাড়িটা কোথা থেকে দাদা কিনেছে আর লিঙ্কটা দাও। আমি কিন্তু বেশিরভাগ শপিং অনলাইন থেকে করি না, মানে বেশিরভাগ কিন্তু আমি নর্মাল কোনো দোকান থেকেই কিনি। যখনই যেটা পছন্দ হয় রাস্তায় দেখতে পাই বা ধরো কোনো কারণে গেছি কোনো দোকানে, সেইখানে গিয়ে পছন্দ হলে কিনে নিই। এবার ফোন স্ক্রল করতে করতে আবার যদি কোনো ড্রেস পছন্দ হয় তখন অনলাইন থেকে কিনি। আর এই শাড়িটা কিন্তু দোকান থেকে কেনা, কেউ আমাকে লিঙ্ক চাইবে না, আমি বেকার দিতে পারবো না, মন খারাপ হয়ে যাবে। চলো এবার বলি বিলেটের জন্মদিন উপলক্ষে দুপুরের মেনু কি কি ছিল। তো প্রথমেই বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি, সাথে ছিল রসুন কারি পাতা ফোড়ন দিয়ে ডাল, আর বানিয়ে নিয়েছিলাম তুষারের খাওয়ার মতো সামান্য একটু পোলাও, আর ছিল 4 রকমের ভাজা, সাথে ইলিশ মাছ ভাজা। তারপর মা আমাকে হেল্প করে বানিয়ে দেয় মাছের ডিমের বড়া, আর আমি সেই সুযোগে বানিয়ে ফেলি ইলিশ ভাপা। ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হলো, বাট সন্ধে হতে যায়, কারণ বাবার বাড়ি থেকে কালকে অনেক রাতে ফিরেছি 3টের সময় করে, আজকে উঠলামই 12টায়। তারপরে সবকিছু কাটাকুটি করে, তাও মা অনেকটা আমাকে হেল্প করেছে, যার জন্য আমি তাও সন্ধ্যের আগে আমি বানাতে পেরেছি। তো সব খাবার গুছিয়ে নিয়ে বসে পড়েছি, টেনশন হচ্ছে জানি না ওর কিরকম লাগবে। আমার সবকিছু কমপ্লিট, আর আমি এখন এরকম পাত পেরে বসে রইবো, জানি না কখন আসবে। হ্যাঁ, একটা দরকারি কাজেই গেছে, ও তো জানে না যে রাতেও আমি একটু কিছু প্ল্যান করেছি। যখন আসবে তখন ক্যামেরা অন করব। বাই। সরি ভগবান, দেখুন আমি একটুখানি বেরিয়েছিলাম, এদিকে ম্যাডাম আমাদের রাগ করে বসে রয়েছে। আমার খেতে হবে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে বাবু, প্লিজ তোমাকে পারবো না। শোনা প্লিজ, সরি কি বলেছি? এ ভগবান, সত্যি একটা কাজে গেছিলাম। শোনা, আসবে না এটা কি? জুতো পরে খেতে বসবে নাকি? ও, এটা বাবা সেই জামাই ষষ্ঠীতে ওকে দিয়েছিল দুটো পাঞ্জাবি, এটা তো পরাই হয়নি। এটা পরে বসো প্লিজ, দয়া করে এবার খেতে বসো। দেখি যাই পরো তাই ভাল লাগে। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা অনেকটা সুন্দর, তাই ভালো লাগছে। কি কি রান্না করেছো? অনেক কিছু। ইলিশ ভাজা, কাঁকড় ভাজা। কাঁকড় ভাজা কি বলে এটা? কাঁকড় ভাজা কি বলে বলো? না জন্মদিনে আমি তোর কাঁকড় ভাজা খাওয়াচ্ছি। কি ভাজা? এটা কি ভাজা? কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পোলাও, ভাত, ইলিশ
পুরো আচারের মতো খেতে লাগছে। এটা মা বানিয়েছে, মাছের ডিমের বড়া। প্রত্যেকবার আমি গন্ডগোল করি, বন্ধু তো ছেড়ে দিই। এবারে আমি এত কিছু বানাইনি, পুরোপুরি মাছের ওপর গেছি। আমরা রাতে কিছু ভালো কিছু, আচ্ছা মালাইকারি। এখানে যা যা আছে তোমার সব পছন্দের খাবার। অ্যাকচুয়ালি কি হয়, আমি প্রত্যেকদিন আর নিজের হাতে খাই না। অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে, বাট এটাই সত্যি, আমি কিন্তু সত্যিকার নিজের হাতে খাই না, ও খাইয়ে দেয়। আমার ভালো লাগে খেতে। এই আজকে যেহেতু একটা শুভ দিন, আমার জন্মদিন, আজকে কেনই বা নিজের হাতে। ই রাম, আমি কি বড় ভুল করেছি। আমি তোমাদেরকে বললাম যে আজকে আমি চিকেন মাটন কিচ্ছু বানাইনি, শুধু সব মাছের ওপরে বানিয়েছি। মন হয়েছিল যে আমি ওকে একটু নিজে হাতে ফার্স্ট টাইম পোলাও বানিয়ে খাওয়াবো, কিন্তু পোলাওটাও খাবে কি? হ্যাঁ, এটা তো আমি নোটিস করিনি। একটা কথা বলবো, পোলাও কিন্তু এমনি খাওয়ার জিনিস, অসুবিধা হবে না। আমি পোলাওটা এমনিই খাবো। আগে আমি বলবো তারপরে খাবো। না না না, আগে আমি বলবো তারপরে খাবো। আই থিঙ্ক তোমাদেরকে বলেনি, আমি যেটা শুনলাম ও বলেইনি, তাই আমি দায়িত্ব নিলাম বলার জন্য, কারণ ও বলবে না, নিজের মুখে সেই জিনিসটা স্বীকারই করবে না। ও বারবার একটা কথা ব্লগে বলে যাচ্ছে, আমাকে 12টা নাগাদ উইশ করেনি, আমাকে 12টা নাগাদ উইশ করেনি। কেন করেনি তোমরা জানো? করেছি মানে ঠিকঠাক করে। হ্যাঁ, কালকে ঠিক তখন কটা বাজে, 10:30 11টার থেকে ওর ধুম জ্বর শুরু হয়। কালকে না, পরশু দিন হিসাব মতো পরশুদিন, মানে 25 তারিখ, যেদিনকে 12টা বাজে 25 তারিখ হচ্ছে, সেই দিনকে 10:30 11টা থেকে ওর ধুম জ্বর শুরু হয়। এত জ্বর মানে উঠতে পারে, আমি নিজে মাথায় হাত দিয়ে দেখেছি, প্রচন্ড জ্বর ছিল, তাই জন্য পুরো ঘুমিয়ে পড়েছে, তাকাতে পারছে না। এই অবস্থাতে মোবাইল অ্যালার্ম দিয়ে রেখেছে, আমাকে 12টা নাগাদ উইশ করেছে, বাট সেটা পরে ভুলে গেছে। আমি ওকে বললাম যে হ্যাঁ তুই উইশ করেছিলে আমাকে, তাই জন্য আমাকে 12টা নাগাদ কেক কাটাতে পারিনি। এতে তো আপসেট হওয়ার কি রয়েছে? ওই যে জ্বর মাথায় নিয়ে যে আমাকে উইশ করেছে না, এটাই আমার কাছে অনেক। না, মানে ব্যাপারটা হচ্ছে নিজে তো কিছু করতে পারিনি, তার উপরে মা বাবারা প্ল্যান করেছিল 12টার সময় ওকে সারপ্রাইজ দেবে, সেখানেও আমি যেতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে সুপ্রিয় দাদা, সাথে আরো দাদারা ছিল, তোমরা যাদেরকে দেখলে ব্লগে, তারাও সবাই মিলে ইচ্ছা ছিল তারা 12টাতে ওকে উইশ করবে, তো সেটাও করতে পারিনি শুধুমাত্র আমার জন্য। আমার এত খারাপ লাগছিল, মন মেজাজ এত পরিমাণ খারাপ ছিল না। তুমি কি সুন্দর সবকিছু পারফেক্টলি করো, আমি কেন পারি না? সব সময় সবার ক্ষেত্রে সবকিছু সাথ দেয় না, তারপরে তো খাও। হ্যাপি সব কথা ঠিক আছে, কিন্তু আমি যে এই ফালতু কাজটা করে ফেলেছি। কোনো ব্যাপার না, পোলাও এমনি এমনি খাওয়া যায়। মানে একটু সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর ঘিয়ের সেন্ট বাবাই। পোলাওটা আরেকটু ঝরঝরে হয়, বাট আমারটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে। তিথির হাত দিয়ে, তিথির হাতে বানানোই রান্না খাচ্ছিলাম, এতে খেতে একটা কথা আমার খুব মাথায় এলো। আমি পেটুক সিরিজের অনেকগুলো কমেন্ট দেখেছি, অনেকে অনেক রকম নেগেটিভিটি ছড়ানোর জন্য নেগেটিভ কমেন্ট করে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা ও রান্নাকে জাজ করো না, অনেকে বলে দেখতেই কিরকম বিচ্ছিরি, এই রান্নাটা তোমার দেখতে খারাপ লাগছে, সেটা বানিয়েই না, বা ভিডিওটাও দেখার কোনো প্রয়োজন নেই, প্লিজ দেখো না। আর যারা এটা বলো এই রান্নাটা এরকম ভাবে হতো না, এটা অন্যরকম ভাবে হতো, বা এটা আদৌ ভালো খেতে হবে কিনা, তাদেরকে বলছি আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ, প্লিজ এসো, এসে ওর হাতে রান্না টেস্ট করে খেয়ে যাও। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমি আবারও বলছি, তোমরা প্লিজ আসো, এসে আমার বাড়িতে রান্না বান্না খেয়ে যাও। তো তিথি কোথায় বললো একটা বেরোবে, তার জন্য তারাও করে রেডি হতে গেল। আমি মজা শুরু, এখন পায়েস খাবো, তোমরা কি নজর দেবে? দিও না প্লিজ। আমি মুখে শব্দ হারিয়ে ফেলছি, ক্ষমা করে দিও আমাকে। টাটা।